So hello everyone, assalamu alaikum. কি অবস্থা সবার? This is MD Litun Gaji and you are watching Explore with Gaji. So today আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনি যেহেতু সাইক্লিং রিলেটেড কথাবার্তায় বেশি বলি, সো এটাও সাইক্লিং রিলেটেড কথাই। সো কথাটা হচ্ছে যে আপনি একটা ক্যাসেটে মানে আপনার ফ্রি হুইল বা ক্যাসেট যাই বলেন, একটা ক্যাসেটে আপনি কয়টা চেন ব্যবহার করছেন আজ পর্যন্ত? আপনারা তো ম্যাক্সিমাম সময় দেখা যাইতেছে যে একটা ক্যাসেটে চালাতে থাকেন, চেন চালাতে থাকেন এবং একটা পর্যায়ে আসা চেন, ক্যাসেট এবং ক্র্যাঙ্ক সহ একসাথে সব চেঞ্জ করতে হয়। বাট কখনো কি আপনারা কেউ হাতে গোনা কিছু ব্যক্তিত্ব ছাড়া, আপনারা সাধারণ সাইক্লিস্ট যারা আছেন, কখনো কি কেউ একটা ক্যাসেটে দুইটা কি তিনটা চেন এর পুরো লাইফ টাইম আপনারা চালাইছেন? আমি লাইফ টাইম বলতে এটাই বুঝাতে চাচ্ছি যে আপনি একটা ক্যাসেটে একটা চেনের লাইফ টাইম বা একটা কেএমসি X9 অথবা X10 বা X12 11 যাই হোক, একটা চেনের যে লাইফ টাইম থাকে, ধরেন একটা চেন ড্যামেজ হওয়ার আগ পর্যন্ত এই চেনটা কি আপনি একটা ক্যাসেটে একদম পুরো চালায় পরবর্তীতে আরেকটা কোনো ক্যাসেট ওই ক্যাসেটে আরেকটা নতুন চেন ইনস্টল করতে পারছেন? উত্তরটা আমি জানি, উত্তরটা হবে যে না। কারণ হচ্ছে আপনারা অনেকেই চেন, ক্যাসেট এবং চেন একসাথে চেঞ্জ করেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা অনেকে চেন ক্যাসেট একসাথে চেঞ্জ করছেন, কারণ হচ্ছে ক্যাসেটের কন্ডিশনটা এমন পর্যায়ে নিয়ে গেছেন তখন আর এই ক্যাসেটের নতুন একটা চেন আপনার ইনস্টল করা সম্ভব না। আর ওইটাতে ইনস্টল করলেও আপনি চেন স্লিপ করে মানে স্কিপ করে, আপনি যখন একটু প্রেশার দেন তখন হচ্ছে আপনার চেনটা ক্যাসেট থেকে ছেড়া দেয়। দ্যাটস ওয়াই আপনারা কিন্তু ইচ্ছা করলেও ওই ক্যাসেটে নতুন একটা চেন লাগাইতে পারেন না। সো আমি আমার যে রোড বাইকটা আমি এখন চালাচ্ছি, এটা আমি যখন নিছি তখনই ক্যাসেটের কন্ডিশন 50% ছিল। বাট ওই ক্যাসেটে আমি একটা নতুন চেন লাগাইলাম এবং হচ্ছে সেটা 2023-এর জুনের 17 তারিখ। আর ওই চেনটা আমি কাল পর্যন্ত চালাইছি। ওই চেনটা দিয়ে মোটামুটি আপনার এই 1 বছরের উপরে প্রায় 9,000 প্লাস, 10,000ও ধরতে পারেন, ধরেন 9,000 প্লাস কিলোমিটার আমি একটা চেনে চালাইছি। আর এটা সম্ভব হয়েছে কারণ হচ্ছে আমি ওই চেনটা পুরোটাই ওয়াক্সের মাধ্যমে চালাইছি। কখনোই ওই চেন আমি কোনো ধরনের লুপ অথবা তেল ইউজ করি নাই। পুরো চেনটাই আমি কেনার পর থেকে ওয়াক্সের ভিতর দিয়েই চালাই নিছি। এই কারণে হচ্ছে এই চেনটাতে বেশি সময় পাওয়া গেছে। সো এই চেনটা আমি লাস্ট ফ্রাইডেতে চেক করি, দেন আমার মনে হইতেছে যে চেনটা 80% ড্যামেজ হয়ে গেছে, 20% আছে। সো এই চেনটা যদি আমি আমার ক্যাসেটে আরও রান করতে চাই তাহলে হচ্ছে আমার ক্যাসেটটা আস্তে আস্তে কিন্তু যে কন্ডিশনে আছে এই কন্ডিশন থেকে আমি যদি আরও 200 কিলো আমি বেশি চালাই তাহলে কিন্তু আমার ক্যাসেটটা এই চেনটা পুরো খাইয়া দিত। সো আমি গতকাল রাত্রে আমি একটা চেন, নতুন চেন আমার ক্যাসেটে ইনস্টল করি। এটা কিন্তু 3 নাম্বার চেন চলতেছে আমার ক্যাসেটে। হ্যাঁ বন্ধুরা, 3 নাম্বার চেন, মানে একটা ক্যাসেট দিয়ে আমি এটা দুটা চেন অলরেডি আমি রান করছি। ক্যাসেট কিন্তু ওইটাই আছে, বাট এই যে কালকে আমি গতকাল একটা চেন ইনস্টল করলাম, এটা হচ্ছে এই ক্যাসেটের 3 নাম্বার চেন। সো এই ক্যাসেটে আমি এই 3 নাম্বার চেনটা আমি একটু কনফিউশনের মধ্যে ছিলাম। ক্যাসেটটা কিছুটা অর্ন হয়ে গেছে, কিছুটা ড্যামেজের দিকে যাচ্ছে। এই যে ছবি দেওয়া আছে আপনারা ছবি দেখতে পারেন। সো এই ক্যাসেটে নতুন এই চেনটা খাবে কিনা আমি একটু কনফিউশনের মধ্যে ছিলাম। সো আমি রিস্ক নিয়ে আমি এটাতে ইনস্টল করি এবং হচ্ছে তার যে রেজাল্ট আমি পাই সেটা হচ্ছে একদম ফাইন স্মুথলি রান করতেছে। তার মানে আমি এই নতুন একটা চেন দিয়ে মিনিমাম, যদি আমি এটাও অবশ্য ওয়াক্সের মধ্যে দিয়েই নিব, বাট এই চেনটা আমি মিনিমাম এই ক্যাসেটটা দিয়ে চেনটা আমি আরও ধরেন মিনিমাম 6 থেকে 7 হাজার কিলো আমি এটার উপরে রান করব। সো আমার কি হইলো, আমি একটা ক্যাসেটে আমি হচ্ছে তিনটা চেন, কারণ হচ্ছে এটা ভাইটাসের যে আমার যে রোড বাইকটা এটা স্টোকের ক্যাসেট, এটা 7-এর ক্যাসেট। সো আমি যার কাছ থেকে সাইকেলটা কিনেছিলাম তার সে কিন্তু ক্যাসেটের 12টা তখনই বাজাই দিছিল। তো ওই ক্যাসেটটা আমি এই পর্যন্ত আনছি এবং হচ্ছে এটা কিন্তু অনেক কিছু। সো এটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে একটু ইচ্ছা হলো যে একটু শেয়ার করি, কারণ আপনারা যারাই চেন, ক্যাসেট বা গ্রুপ সেট চেঞ্জ করতে যান বা শুধু চেন খোয়া যায় বা ক্যাসেট খোয়া যায়, আপনারা কিন্তু কখনোই শুধু চেনটা চেঞ্জ করে আপনি সাইকেলটা আবার রান করতে পারেন না। আপনারা অবশ্যই হচ্ছে আপনারা চেন, ক্যাসেট এবং এমনও পর্যায়ে যে ক্রাঙ্ক
চেন রিং সহ ক্রাঙ্ক সহ পুরো হোল গ্রুপসের ড্রাইভ টেন আপনাদের পুরা নিউ কন্ডিশন বা নিউ লাগাইতে হয়। সো এতে করে আপনাদের বিরাট বড় একটা অ্যামাউন্ট চলে যায়। এই কারণে আমি আমি এই এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে যদি একটু আপনার মাথায় রাখেন যে আমার চেনটা সময় মতো আমি একটু চেক করে আমি রাখি যে চেনটা কতটুকু গেল। সো আপনি যদি একটু চেকের মধ্যে একটু মেনটেন্যান্সের মধ্যে নেন তাহলে কিন্তু আপনি অনেক বড় খরচের হাত থেকে আপনি বেঁচে যেতে পারেন। সো এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতে বসছি আজকে। সো এইটুকুই ছিল বলার। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো ভিডিওতে ব্লগে। ভালো থাকবেন আর সাইক্লিংটা চালায় যাবেন। আল্লাহ হাফেজ।